সাত সকালে তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে থেকে তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য কোচবিহারে। রবিবার কোচবিহার জেলার তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের অন্ধরান ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ছালাপাক এলাকার ঘটনা। অভিযোগ, পঞ্চায়েত সদস্য মিনা দের বাড়ির সামনে তাজা বোমা রেখে যায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। আজ সকালে স্থানীয় বাসিন্দারা বোমাটি দেখতে পায়। এরপর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাজা বোমাটি উদ্ধার করে নিয়ে যায় তুফানগঞ্জ থানার পুলিশ। এই বিষয়ে পঞ্চায়েত সদস্য মিনা দে জানিয়েছেন, এলাকাকে উত্তপ্ত করতে বিজেপি শাসিত দুষ্কৃতীরা বোমাটি রেখে গিয়েছে। সকালবেলা উঠে ঘরে কাজ করতেছি, এক দাদা ডাকলো, বলো কি বৌদি আসো তো বাড়ির সামনে। কি যায় দেখি বাড়ির সামনে বম, গেটটা খুলে দেখি বম। লোকজন ডাকলাম, সবাই বলে বম। কারা রাখছে বমটা? বমটা কারা রাখবে? বিজেপির লোকই রাখছে। আপনি কি দায়িত্বে আছেন? আমি পঞ্চায়েত সদস্য টিএমসি। যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে তৃণমূলের গোষ্ঠী কোন্দলকে দায়ী করেন বিজেপি কোচবিহার জেলা সহসভাপতি উৎপল দাস। সম্পূর্ণভাবে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। এর আগেও এরা নিজেরা মারপিট করে, নিজেরা যে সমস্ত অপরাধমূলক কাজ করে তারা কখনো স্বীকার করে না। নাটাবাড়িতেও আমরা দেখেছি, সেখানে তালা লাগানোর পরে তারা বলছে যে তারা তালা লাগায়নি। আমি আপনাদেরকে একদম নিশ্চিতভাবে বলছি যে পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে বোমা রাখা হয়েছে বা বোম রেখেছে, পুলিশ সঠিক তদন্ত করুক। এবং তদন্তের সহযোগিতার জন্য আমি আপনাদেরকে এই তথ্য দিচ্ছি, পাশে কোনো দত্তবাড়ি রয়েছে, সেই দত্তবাড়ির পাশেই সামনেই সিসিটিভি লাগানো রয়েছে, সিসি ক্যামেরা লাগানো রয়েছে। পুলিশ সেই ক্যামেরা চেক করুক এবং সঠিক অপরাধীদের, অ্যাকচুয়াল যারা এই অ্যাকিউজড পারসন, যারা সন্দেহভাজন, তাদেরকে পুলিশ গ্রেপ্তার করুক।